আজকে জমাদিউস সানি মাসের আরবি 12 তারিখ বৃহস্পতিবার। আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবারে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হবে, মনের আশা পূরণ হবে। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে যদি আপনি শুধুমাত্র 5 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি অবশ্যই বৃহস্পতিবারে পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলেন, এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। চোখের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ চোখের মধ্যে আর থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে বৃহস্পতিবারে ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে আছেন, ইনকাম করে কিন্তু সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, অনেকের ফ্যামিলিতে এরকম আছে। আপনারা আজকে বৃহস্পতিবারে এমন একটি নবীজির শিখানো দোয়া আছে, যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়, অভাব দূর হয়, রিজিকে বরকত হয়, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেয়, ঋণ পরিশোধ হয়। ওই দোয়াটি মন থেকে আপনি আজকে পাঠ করবেন। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, অভাবকে দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে ইনশাআল্লাহ। এই নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন, অনেকে বলে হুজুর আমরা অনেক দোয়া করেছি আল্লাহর কাছে, আমাদের দোয়া তো কবুল হয় না, মনের আশা তো পূরণ হয় না, কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে? এমন একটি দোয়া আছে, এমন একটি মাধ্যম আছে, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এভাবে আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পাবেন, যেই কোনো দোয়া করবেন সাথে সাথে পূরণ হবে। আর সেটাই হচ্ছে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করে দিবে। তাই ওই দোয়াটিও আমরা একসঙ্গে আজকে বৃহস্পতিবারে
পাঠ করব, তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, সবার জন্য আজকে দোয়া করব। আজকে বৃহস্পতিবারের দোয়া কবুল হবেই হবে, যেহেতু আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। তাই মনোযোগ সহকারে আজকে জমাদিউস সানি মাসের 12 তারিখের বৃহস্পতিবারের আমলটি করবেন ইনশাল্লাহ। অজু ছাড়াও আপনি আজকের আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে জমাদিউস সানি মাসের 12 তারিখ বৃহস্পতিবার, আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? আল্লাহর নবীজি সপ্তাহের মধ্যে 2টি দিন, বৃহস্পতিবার দিন আর সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা যখন প্রশ্ন করলেন, নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, বৃহস্পতিবার এমন দিন, সোমবার এমন দিন, দুনিয়ার যত মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি আছে, সব মুমিন বান্দা বান্দীদের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। আল্লাহ সব মুমিন মুসলমানদের বান্দা বান্দীদের আমলনামাটা আল্লাহ দেখতে পায়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি। নবীজি বলেছেন, শুধু তাই নয়, বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা খোলা থাকে। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শিশুর মতো নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। একটি গুনাহ আর বাকি থাকে না, নিষ্পাপ বেগুনা মাসুম। পৃথিবীর মধ্যে আপনি যেদিন এসেছিলেন নিষ্পাপ ছিলেন, ঠিক তেমনি আপনাকে সেদিনের মতো নিষ্পাপ বানিয়ে দিবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন, আল্লাহর কাছে যদি কোনো মুমিন মুসলমান এই বৃহস্পতিবারে রিজিক চায়, আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ চায়, আল্লাহ ধন সম্পদ দেয়। যেই কোনো দোয়া করে আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয়। আপনি ভাগ্যবান যে বৃহস্পতিবারে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করতে যাচ্ছেন। চলুন তাহলে আমরা সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট ইস্তিগফারের দোয়াটি, তাওবার দোয়াটি, গুনাহ মাফের দোয়াটি 5 বার আমরা পাঠ করব। তবে প্রথমে আপনি এই কথাটা বলে দোয়াটি পাঠ করতে হবে, তাহলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনাকে কি বলে পাঠ করতে হবে শুনুন। আপনি প্রথমে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন। আবারও বলুন আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করি।
তার পূর্বে প্রথমে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দরুদ শরীফ পাঠ করবেন, কারণ দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। 5 বার যে আপনি এখন দরুদ শরীফ পাঠ করবেন, কেমন সওয়াব হবে শুনুন। নবীজি বলেছেন 50টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে এবং 50টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। শুধু তাই নয়, 50টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দরুদের হাদিয়াটা নিয়ে যাবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। তাহলে চলুন, এত যেহেতু ফজিলত, নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা 5টি বার ছোট্ট দরুদ শরীফটি পড়ে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। 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 জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই দোয়া পাঠ করলে। এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আমার সঙ্গে নবীজির শিখানো ধন সম্পদ পাওয়ার, রিজিক পাওয়ার দোয়াটি পড়ুন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেবে। আপনাদের ঘরের মধ্যে যারাই ইনকাম করে
আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দেবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করব ইনশাআল্লাহ। পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করুন। ছোট্ট দুরূদ শরীফটা পড়ুন, তারপরে মুনাজাত করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন এক্ষুনি আল্লাহর কাছে আমরা দোয়া করি। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে জমাদিউস সানি মাসের 12 তারিখের বৃহস্পতিবারের আমলটি করেছি, আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, যাদের রিজিকের মধ্যে বরকত হয় না, অভাব অনটন পরিবার সংসারের মধ্যে লেগেই থাকে, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের ছেলে সন্তান হাজবেন্ড কিংবা নায়নাত করে ইনকাম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, সবার স্বাস্থ্যকে তুমি ভালো রাখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে, যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আল্লাহ যার মনের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষা আছে, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে আল্লাহ দূর করে দাও।
আয় আল্লাহ, শত্রু শত্রুমি হইতে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে, মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা প্রতিদিনের আমলগুলো করে, ও আল্লাহ তাদেরকে তুমি বড় বড় বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে, বড় বড় রোগ শোক থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ তোমার বান্দা বান্দিরা আমল তো করে গুনাহ মাফ হওয়ার জন্য প্রতিদিন তাওবা করে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা পড়ে তোমার অনেক বান্দা বান্দিরা গুনাহ করে ফেলে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বিরত থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করার তৌফিক দাও। আল্লাহ সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করতে পেরেছেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সব সময় সবচেয়ে ভালো রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।